হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দিস ইজ আওয়ার নিউ ভিডিও। চলুন আজকে আমরা নতুন একটি রেসিপিতে যাব। রেসিপি হলো ঝিঙে দিয়ে ডিম রান্না। প্রথমে আমরা কড়াইতে সামান্য তেল গরম করে ডিমগুলো ভেজে নিব। ডিম ভাজা হয়ে গেলে ডিমগুলো তুলে নিব। নিয়ে ওই কড়াইতে একটু তেল গরম করতে দিব পরিমাণ মতো। তেল গরম করতে দিয়ে ওতে বাটা মশলাগুলো সব দিয়ে দিব। বাটা মশলাগুলো ভালো মতো তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে সামান্য কিছু পরিমাণ পানি দিব, যাতে মশলাটা কড়াইয়ের সাথে লেগে না যায়। মশলাটা আমরা খুব ভালোভাবে কষিয়ে নিব। যত বেশি মশলা কষাবেন তত খেতে বেশি স্বাদ হবে। তো আমরা ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। এই তো আমাদের মশলা কষানো শেষ। এবার এটা আমরা আগে থেকে কেটে রাখা ঝিঙে আলু দিয়ে দিব। এটা আগের থেকে কেটে সুন্দর মতো ধুয়ে রাখা হয়েছে। এই তো কড়াইয়ের ভিতরে আমরা সবজিগুলো সব দিয়ে দিলাম। এবার ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাটা প্রতিটা তরকারির সাথে যাতে লেগে থাকে এমনভাবে। এই তো আমাদের মশলার সাথে তরকারি মেশানো শেষ। এবার এটা আমরা ঢেকে দিব। আমাদের তরকারিটা প্রায় হয়ে এসেছে। এটা এবার সেদ্ধ হয়ে গেছে। আমরা এতে ঝোলের জন্য পানি দিয়ে দিব। যে যতটুকু পানি প্রয়োজন, যার যতটুকু পানি প্রয়োজন, যে যতটুকু ঝোল খান সেই হিসাবে ঝোলের জন্য পানি দিবেন। কেউ কম কেউ বেশি, এটা আপনাদের মন মতো। আমরা ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই তো আমরা ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিবেন। আমরা যতটুকু ঝোল পছন্দ করি ততটুকুই দিয়েছি। এবার আমরা এতে ডিম মিশিয়ে দিব। প্রথমে যে ভেজে রাখা ডিমগুলো তুলে রেখেছিলাম ওই ডিমগুলো এতে দিয়ে দিব। এই তো আমাদের ডিম দেওয়া শেষ। এবার আমরা আবার কড়াই ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব, যাতে সবগুলো রান্না হয়ে যায়। এই তো আমাদের রান্না পুরো শেষ। এই তো আজকে আমাদের রান্না ঝিঙে দিয়ে ডিম রান্না। সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর আমাদের সাথেই থাকবেন। আমাদের পেজটা সাবস্ক্রাইব করবেন এমন নতুন নতুন রান্না পাওয়ার জন্য। সবাই দয়াবশত পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে আমাদের রেসিপিগুলো পৌঁছে যাবে। ধন্যবাদ। এবার আমার তরকারিটি নামিয়ে নিব।